আসসালামু আলাইকুম। বাংলাদেশের যেই হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আসলে আমরা তো এই তাপমাত্রা নিয়ে তামাশা করছি, ফানি ভিডিও দেখতেছি অথবা বানাইতেছি। আসলে এতে কি কোনো লাভ হচ্ছে? আমরা এটা সিরিয়াসলি নিচ্ছি না। দিন, দিন যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আমাদের কিছু প্রত্যেকটা মানুষের কিছু না কিছু পদক্ষেপ নেওয়া উচিত। আ তো এই বছরা আপু চিফ হিট অফিসার তিনি তার জায়গা থেকে চেষ্টা করতেছে। আসতে পারে বা একদম আমি কি করবো, আমি কেমনে আমার বাচ্চাকে ঘুম পাড়াবো, আমি কই গেল সেই চিফ হিট অফিসার যে নাকি বাংলাদেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে? আসলে কি তার পক্ষে কি সম্ভব মানে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা? আসলে আমাদের সবারই এগিয়ে আসতে হবে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। তো তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রধান যে কাজ সেটা হচ্ছে গাছ লাগানো। কিন্তু আমরা তো গাছ লাগানোর সাথে গাছ কাটি বেশি। তো তার পক্ষে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব না। সে আহ্বান করতে পারে। আহ, তো আমার কাছে কিছু ফানি ওয়ে আছে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। আহ, সেটা আমি ইউটিউব থেকে পেয়েছি। আহ, জানালার পাশে চাদর অথবা আহ, কাপড় অথবা লুঙ্গি ভিজিয়ে রাখলে জানালাতে যখন বাতাস প্রবেশ করবে তখন কিছুটা ঠান্ডা অনুভব হবে। অথবা ফ্যানের পাওয়ার মানে 100% না দিয়ে 90% যদি দেওয়া থাকে তাহলে দেখা যাবে যে ফ্যানটা হিট হবে না। ফ্যান হিট না হলে ফ্যানের বাতাস কিছুটা ঠান্ডা লাগবে। আমরা করি কি ফ্যানের ভলিউম একেবারে ফুল দিয়ে রাখি, যার কারণে ফ্যানের মোটরটা গরম হয়, আর মোটর গরম হলে সেখান থেকে যে বাতাস আসে সেটা গরম লাগে। তো আরো বিভিন্ন বিভিন্ন কারণ হতে পারে। আবার আরেকটা ওই জানতে পারলাম কিছু কিছু মানে উদ্ভিদ আছে সেটা টব আকারে ঘরের মধ্যে রাখে। তো সেই ঘরের মধ্যে যদি গাছ থাকে, গাছ থাকলে দেখা যায় ঘরে অক্সিজেন ছড়ায় বা ঘর অনেক ঠান্ডা থাকে। আবার কিছু কিছু বিল্ডিং এ দেখা যায় যে আহ, বারান্দায় টব রাখে, টবে গাছ গাছ রাখে। তো এর মাধ্যমেও তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। আমি এগুলো গ্রামের কথা বলতেছিলাম, যারা শহরে থাকে ফ্ল্যাট রুমে থাকে তাদের কথা বলতেছি। তো এটা কোনোটাই কাজ নাও করতে পারে, এটা আসলে ফান হিসেবে বলা। থ্যাংক ইউ সো মাচ।